শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর উঠে চলে আসছি আমার বারান্দায়। গাছগুলা মাশাআল্লাহ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে নাহিনকে নাস্তাও বানাই দিছি, ও নাস্তা খাচ্ছে। আজকে হচ্ছে শনিবার। তো এখন হচ্ছে নাস্তা শেষ করে 9টায় নাহিনের প্রাইভেট, ও প্রাইভেটে যাবে। তো ওকে নিয়ে আমারও যাইতে হবে। আর আমি হচ্ছে রোজা রাখছি, তাই ভাল লাগতেছে না। আর এদিকে হচ্ছে আমি ঘরের কাজ গুছায় রাখতেছি। আর শীত তো অনেক আগে শেষ, বাট রমজান মাসে রোজা রেখে এগুলো ধোয়ার কাজ করতে পারি নাই। কম্বলগুলো ধুয়ে রাখছি, নাহিনের আব্বু আসছিল শুক্রবারে, এগুলো ধুয়ে দিয়ে গেছে। এখন এটাই একটু শুকাতে দিব, এখনও শুকায় নাই পুরোপুরি আর কি। আর এদিকে হচ্ছে আমি ঘর ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়া শেষ হলে আর নাহিনের নাস্তা খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে আমরা যাব নাহিনের প্রাইভেটে। আর এইদিকে হচ্ছে এই যে হচ্ছে নাহিন। শুভ সকাল বলে দাও সবাইকে, শুভ সকাল বলে দাও, সালাম দিয়ে দাও সবাইকে। ও সরি, খাইতেছো তো, খাওয়ার সময় সালাম দেওয়া ঠিক না। যাই হোক, নাহিন হচ্ছে নাস্তা খাচ্ছে আর কার্টুন দেখতেছে। তো নাস্তা শেষ করে বাজতেছে হচ্ছে 8:25। আমরা চলে যাব হচ্ছে প্রাইভেটে নাহিনের। আর আমার হালকা পাতলা একটু বাজার আছে, বাজার করব। সম্পূর্ণ ব্লগটা অবশ্যই সবাই দেখবেন। তো আমরা হচ্ছে নাহিনের প্রাইভেটে যাচ্ছি। আমি হচ্ছে নাহিনের পিছে পিছে আর নাহিন আমার আগে আগে। বাগান বিলাস। এমনি যাও, আমি আর গেলাম না। তুমি সাবধানে পড়ো, হ্যাঁ সাবধানে উঠো আর ভালো মতো পড়ো। শোনো কি আচ্ছা, অঙ্ক স্যারে যা বুঝাই দেয় সুন্দর করে বুঝাসবে। আমার জানে বাসায় যার বোঝানো লাগে না। আর হলো কারোর সাথে দুষ্টামি করবে না, কথা বলবা না। আর স্যারে জিজ্ঞেস করো রবিবার কি বিকালে ক্লাস 2টা বাজে ক্লাস নাকি যে সকালে স্কুল হবে। হ্যাঁ যাও যাও, আমি যাবো না, আমি 3তলায় যাবো না, রোজা রাখতে তো যাও যাও। হ্যাঁ যাও, খারাপ লাগতেছে না, আরো 3টা বাকি আছে। যাও সাবধানে যাও। হ্যাঁ ওকে, আমি নিচেই বসে রয়েছি, সুন্দর করে সব অঙ্ক তুলে নিয়ে এসো। যাও। তো আমি চলে আসছি হচ্ছে বুথে, টাকা তুলবো। টাকা তোলার জন্য আসছি, বাজার করবো, অল্প কিছু টাকার দরকার। চিংড়া কম নাই? তো সকালবেলা নাহিনকে প্রাইভেট থেকে এনে বাজার করে আর ক্যামেরা ওপেন করা হয় নাই। পুঁইশাক কিনেছিলাম, এই যে এখানে হচ্ছে পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি, পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করছি। আর আমি হচ্ছে রোজা রাখছি,
আমিন রোজা ভাঙতি রোজা মিলে আমার 9টা রোজা করা লাগবে। অলরেডি 6টা হয়ে গেছে, আজকেরটা হলে হবে 7টা। তো সেই রোজা করতেছি, এই জন্য আর ভালো লাগে নাই, তাই জন্য হচ্ছে আমি আর ক্যামেরা ওপেন করি নাই। একটু আগেই রান্নাটা করলাম। আজকে হচ্ছে বাসায় মিস্ত্রি আসছিল। এই যে আমার এই সাইড দিয়ে রান্নাঘরে পানি আসে প্রত্যেকে জানো তো, এই যে মিস্ত্রি সব ঠিক করে আবার পুডিং লাগাই দিয়ে গেছে। সব মিলিয়ে আর ক্যামেরা ওপেন করা হয় নাই। আর হচ্ছে আমি অনেক রোজার মাসে অনেক ওজন বেড়ে গেছি, তো চেষ্টা করছি ওজন কমানোর। তো সেই জন্য ভাবছি যে রোজার সাথে সাথে আমি ডায়েটটাও শুরু করব। তো আমার ইফতারে আমি কি রাখছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে টমেটো কেটে রাখছি, এখানে হচ্ছে শসা আছে, তারপরে হচ্ছে এই যে ডিম সিদ্ধ করে রাখছি, আর এখানে হচ্ছে এই যে কাঁচা আম ব্লেন্ড করা আছে। এটা চিনি ছাড়া, এটার একটা শরবত খাবো আমি, ইফতার করবো এটা দিয়ে আর কি। এই যে এখানে কাঁচা আম ব্লেন্ড করা, এই সাধারণ খাবার দাবার আর কি। আর সাথে ওই যে সবজিটা রান্না করছি সেটাও খাবো। তো ভাবতেছি কিছুদিন ভাত খাবো না, কার্বোহাইড্রেট না খেয়ে দেখি ওজন কমে কিনা। আনছিলাম কলাটা, আনছিলাম একদম সবুজ হলুদ হয়ে গেছে, মানে একটা আশ্চর্য বিষয়। আমি দেখলাম যে সবুজ কলা বেছে টেছে আনলাম, 5 মিনিটের মধ্যে একদম হলুদ হয়ে গেছে। গাছ আমার খুব পছন্দের, কিন্তু আমার নিজের কোনো মানে জায়গা নাই বাসায় যে গাছ লাগাবো। যতটুকু আছে ততটুকুতে আমি ট্রাই করি গাছ লাগানোর। আর জীবনে এমন কিছু কথা থাকে যা সহজে মানুষকে বলা যায় না, হয়তো একটা সময় আমি সব বলবো। আমার অনেক সমস্যা আছে লাইফে, ভালো লাগা আছে, কষ্ট আছে, কিন্তু আমি কিছুই শেয়ার করি না। আমার ভালো সাইডটাই আপনাদের কাছে শেয়ার করি। কিন্তু অনেকেই হয়তো মানুষের পার্সোনাল লাইফ দেখতে বেশি পছন্দ করে, ডেইলি ব্লগ দেখতে পছন্দ করে না, তাই জন্য হয়তো আমার ব্লগগুলো ওইভাবে কেউ দেখে না। তবে সবার কাছে অনুরোধ থাকবে, আমার ব্লগটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর একটা জিনিস শেয়ার করি, সন্ধে হয়ে আসছে, ইফতার করব। আর এই দেখেন আমার বেলি ফুল গাছে এত কুড়ি এসেছে, এত সুন্দর লাগতেছে। এখন অনেক সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তো এখন ওইভাবে বোঝাও যাচ্ছে না। অনেক কুড়ি এসেছে আমার বেলি ফুল গাছে। আমি রোজ পানি দিই, অনেক যত্ন করি গাছের, কিন্তু জায়গার অভাবে গাছ লাগাইতে পারি না। অনেক কুড়ি এসেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক কুড়ি এসেছে, আলহামদুলিল্লাহ। এগুলো দেখলেই শান্তি লাগে। নিজের একটা বাড়ি থাকলে হয়তো আরও অনেক গাছ লাগাতাম, কিন্তু আল্লাহর ইচ্ছা আমার কোনো বাড়ি ঘর নাই, আমি ভাড়া থাকি। গরিবের দুঃখ আসলে আল্লাহ ছাড়া কেউ বোঝার নাই। আল্লাহ যদি তৌফিক দেয় একটা বাড়ি ঘর করার, তখন হয়তো করতে পারবো, তার আগে তার সম্ভব না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।